দেখো চালটা ভালোভাবে ঘি তেল আর বাদাম কিশমিশ কাঁচা লঙ্কার সাথে ভালো করে মাখামাখি হয়ে গেছে। এবার দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। আমি আগে কোনো দিনই দিতাম না, তা দুবার হলুদ গুঁড়ো দিয়ে দেখলাম, বেশ ভালো সুন্দর মিষ্টি একটা কালার আসে। বাসন্তী বাসন্তী ওই জন্যই বলে বাসন্তী পোলাও। তো ফুড কালারটাতে বেশি অরেঞ্জ হয়ে যায়, এটাতে কিন্তু কালারটা একদম বাসন্তী আসে। তো সেই জন্য আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি। তো সেই জন্য দেখলাম চলো ফুড কালারটা দেওয়ার থেকে হলুদটাই দেওয়াই বেটার, দেখতেও সুন্দর হয় রঙটা। অষ্টমীর দিন সকালবেলায় স্নান করে আগে পোলাও বসিয়েছিলাম, আলুর দম কপি এগুলো সব করাই ছিল, চাটনি মিষ্টি সবই ছিল। কিন্তু দেখলাম পোলাওটা ছেলের এক দাদা দিদি আসার কথা ছিল, এসছিল তারা। তো দেখলাম এখন যদি না করি পরে আর হবে না, সন্ধি পুজো ছিল তার পরপরই। তো স্নান সেরেই করে তারপরে আমি পুজোর দিকে গেছিলাম গোছগাছ করতে। হলুদও দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়েছি এই যে বাটিটা দেখছো, এই বাটির 4 বাটি আমি দিয়েছি চাল। এটা আমার ছেলের সেরেলাকের বাটি, ছোট্টবেলায় প্রচুর বাটি ছিল। তো ওই যে বললাম আমার হাতে কোনো জিনিস নষ্ট হয় না, ভাঙে না, তো প্রচুর বাটি ছিল। তো সেই সব বাটি, একটা বাটি ভেঙেছে কিভাবে যেন কিছু একটা রাখতে গিয়ে হয়তো হাত থেকে সরে গিয়ে। তো বাদ বাকি যত বাটি ছিল সব লোককে দিয়ে দিয়েছি, মানে আমাদের যারা কাজ করে মাসি টাসি ছিল কাজের, তাদের দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, কাপ প্লেট অনেক কিছুই দিয়ে দিয়েছি। তো সেই বাটির একটা বাটি আছে এখন আমার কাছে। তো এই বাটির আমি 4 বাটি নিয়েছি চাল, ইন্ডিয়ান গেট রাইস নিয়েছি, আর এই বাটির 4 বাটি চাল মানে 8 বাটি জল। একদম মাপ কিন্তু পারফেক্ট হওয়া চাই, একটু এদিক থেকে ওদিক হলেই কিন্তু ভাত গলে ফেনা ভাত হয়ে যাবে। ঠিক আছে, তো চলো জলটা দিয়ে নিই।